বগুড়াতে একটা ঘটনা ঘটেছে, বড় মর্মান্তিক এবং বড় মারাত্মক। কি ঘটেছে? ছেলে অবৈধ প্রেম করে, মা একথা শুনতে পেয়েছে, মা ছেলেকে শাসন করেছে, বারণ করেছে, নিষেধ করেছে। বাপ মা হিসেবে তো এই দায়িত্ব সকলেই পালন করবে, ঠিক কিনা বলেন? কোনো বাবা মা কি উস্কে দেবে যে বাবা তুমি একটা প্রেম করছো কেন, 14টা গিয়ে করো? কেউ করবে? যদি সে মানুষ হয়ে থাকে কেউ করবে? করবে না, বলবে না। কিন্তু মা নিষেধ করেছে বারবার, তো বাপ মায়ের সাথে দূরত্ব তৈরি হয়েছে, কথা কাটাকাটি হয়েছে। এক পর্যায়ে ছেলেটি মেয়ের প্রেমে এমনভাবে আসক্ত হয়ে পড়েছে যে মা চোখের কাটা, এই মাই আমার সাথে এই মেয়ের সম্পর্ক টিকতে দিচ্ছে না, চোখের কাটা মনে করে মা ঘরে তরকারি কুটাকুটি করছে, ছেলে বাহির থেকে আসবে, রান্না বান্না হবে, মা ছেলেকে খাওয়াবে। পেছন দিক থেকে সন্তান এসে মায়ের গলার মধ্যে, শ্বাসনালীর মধ্যে আপনার গামছা বা কোনো কিছু দিয়ে তাকে শ্বাসরুদ্ধ করে ফেলেছে। ভাবেন তো একটু, মা তাকিয়ে দেখছে আমার সন্তান আমার গলার মধ্যে ফাঁস লাগিয়ে দিয়েছে। যে মা তাকে গর্ভে ধারণ করেছে, নারী সেরা ধন, রক্তের বাঁধন, সেই সন্তান, যে সন্তানের জন্য মা মরতে পারে। কথা বলেন ঠিক কিনা বলেন? সন্তানের জন্য মা কি হতে পারে? মরতে পারে, জীবন দিতে জানে সন্তানের জন্য। গালমন্দ খেতে পারে, বছরের পর বছর, মাসের পর মাস, জীবনে হাজারো দিন না খেয়ে থেকেও খাওয়ার অভিনয় করে। তিনি হচ্ছেন মা। তিনি কি জোরে বলেন তো? মা। সেই মা তাকে শ্বাসরুদ্ধ করে মাকে নির্মমভাবে হত্যা করেছে। হত্যা করার পরে সে লাশকে আবার ডিপ ফ্রিজের মধ্যে ঢুকিয়েছে। নাউজুবিল্লাহি মিন যালিক। ঘরের মধ্যে এমন একটা অবস্থা ক্রিয়েট করা হয়েছে, বাহিরে গিয়ে সে বলেছে যে ঘরের মধ্যে ডাকাত আসছিল, আমার মাকে মেরে হত্যা করে চলে গেছে। পরবর্তীতে রিপোর্টে তদন্তে চলে আসছে, পুলিশ প্রশাসন তাকে গ্রেফতার করেছে, ধরেছে, পরে সব স্বীকার করেছে এই ঘটনা, এই জন্য আমি আমার মাকে শ্বাসরুদ্ধ করে এইরকমভাবে নির্মমভাবে হত্যা করেছি। নাউজুবিল্লাহি মিন যালিক। এটা যে একটি মুসলিম সমাজের জন্য কত বড় ভয়ঙ্কর একটা চিত্র, এটাকে আন্দাজ করা যায়। কসম আল্লাহ, কারো কলিজার মধ্যে যদি কোরআনে কারিমের এই সিনার মধ্যে কোরআনের নূর থাকে, সে কি বাবা মার সাথে এই আচরণ আদৌ করতে পারবে? জোরে বলেন। বাপ মার সাথে কেন পারে না তারা আচরণটা করতে? শোনেন আপনারা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মায়ের খুব ভক্ত ছিলেন, মায়ের প্রতি খুব দুর্বল ছিলেন। তিনি যখন ইসলাম গ্রহণ করলেন, তিনি হচ্ছেন ওই সাহাবী ইসলামের প্রথম সারির যারা মুসলমান হয়েছেন তাদের মধ্যে অন্যতম। আশারায়ে মুবাশশারা 10 জনের সুসংবাদ প্রাপ্ত জান্নাতের, তাদের মধ্যে হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যতম। এই সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা, তার নাম হচ্ছে হিমনা বিনতে আবি সুফিয়ান। তিনি মুশরিক ছিলেন, তো ছেলে মুসলমান হয়েছে, মা এটা সহ্য করতে পারে না। মা ছেলেকে ডেকে বলছে, ছেলে তুমি কি আমাকে খুব ভালোবাসো? মা তোমাকে কত ভালোবাসি এটা গোটা মক্কার সব মানুষ জানে, সুবহানাল্লাহ বলেন। আমি যে তোমার প্রতি কত দুর্বল এই সংবাদ সবাই জানে, আর তুমি খুব ভালো করে জানো। মা যখন বুঝতে পারলো যে সন্তান আমার প্রতি খুব দুর্বল, এ তো সে ভালো করে জানে। মা বুঝতে পারে না যে আমার ছেলে আমার প্রতি দুর্বল, বুঝতে পেরেছে। এই দুর্বলতাকে কাজে লাগিয়ে মা তার সন্তানকে বলছে, সাদ বিন আবি ওয়াক্কাসকে, আচ্ছা তুমি কি আল্লাহর কোরআন মানো? বলে হ্যাঁ অবশ্যই মানি। কেমন মানো? কোরআনে যা আছে আমি সব মানি। সুবহানাল্লাহ কোন। এখন আপনারা যারা বসে আছেন, আমরা কি কোরআনের সব মানি? যদি বলেন একটু। কিন্তু সব মানার দরকার আছে না নাই? যদি না মানে তো কিসের মুসলমান হলাম আমরা? আর্টিফিশিয়ালি মুসলমান, আনকমপ্লিট মুসলমান। সাদ বিন আবি ওয়াক্কাসের মা বললে, বাবা শোনো তাহলে, তুমি কি তোমার কোরআন মানো? বলে হ্যাঁ আমি অবশ্য আল্লাহর কোরআন মানি। তোমার কোরআন কি বলেছে? বাপ মার কথা অমান্য করো তাকে বলেছে নাকি? বলে না, মোটেও বলে নাই। কি বলেছে? বাপ মার কথা মান্য করতে বলেছে। আল্লাহর পরে বাবা মার স্থান আল্লাহ করে দিয়েছেন, জোরে কোন সুবহানাল্লাহ। এবার হিমনা বিনতে আবি সুফিয়ান, সাদ বিন আবি ওয়াক্কাসের মা বলছে, তাহলে শোনো, যেহেতু তোমার কোরআনই বলে দিয়েছে মা যা বলবে তাই তুমি শুনবা, তাহলে আমি মা হয়ে তোমাকে নির্দেশ প্রদান করছি, তুমি ইসলাম ধর্ম ছেড়ে আবার পৌত্তলিকতা ধর্মে ফিরে আসো।
কি একটা কঠিন অবস্থা তৈরি হয়েছে চিন্তা করেছেন। এখন মা সন্তানকে কেমন আটকে দিয়েছে। তিনি বললেন, মা আমি কোরআনকে অনেক ভালোবাসি, ইসলামকে আমি অনেক ভালোবাসি, আপনাকেও আমি ভালোবাসি, কিন্তু আপনার কথা আমি এক্ষেত্রে মান্য করতে পারবো না। মা কি বলে জানেন? মা বলে, তুমি যদি আমার কথা না মানো তাহলে এই তোমার সামনে আমি অনশন ধর্মঘট করলাম, আমি খাবারও খাবো না, পানিও পান করব না। তুমি কি চাও যে ক্ষুধা যন্ত্রণায় কষ্ট করতে করতে ছটফট করতে করতে আমি মারা যায়? তুমি কি এটা বরদাস্ত করতে পারবে? সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে না, এটা তো অবশ্যই আমি মেনে নেব না যে আমার মা এইভাবে কষ্ট করে মারা যাবে, তবে আমার মা ঈমান আমাকে ছাড়তে বলবে, এটা আমি বরদাস্ত করতে পারবো না। তিনি বললেন, আমি এই সিদ্ধান্ত আমি আমার রাসূলের কাছে গিয়ে বলবো যে আমার করণীয় কি। সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস আল্লাহর নবীর সান্নিধ্যে চলে গেলেন, গিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চরম মুসিবতের মধ্যে আমি পড়েছি। আমার মা আজকে আমাকে এমন একটা কঠিন পরীক্ষার মধ্যে ফেলে দিয়েছে, আমি কি সিদ্ধান্ত নেব আমি বুঝতে পারছি না, আপনি আমাকে একটা জবাব দেন। নবীজির কাছে পুরো ঘটনা খুলে বললেন যে আমার মা এমন কথা বলেছে যে আমি যদি ইসলাম ত্যাগ না করি তাহলে সে না খেয়ে মারা যাবে। ওই প্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে সূরা আনকাবুতের আয়াত নাযিল করে বিষয়টা পরিষ্কার জানাই দিলেন যে এমন সিচুয়েশনে যদি তোমার বাপ মা তোমার কুফরি করতে বলে তাহলে তোমার করণীয় কি একটু ভালো করে শোনো। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা, আল্লাহ বলেন অবশ্যই দুনিয়ার মানুষদেরকে আমি বাবা মার সাথে উত্তম আচরণ করার নির্দেশ প্রদান করেছি। তবে নির্দেশ প্রদান করেছি, তার আদেশ মান্য করারও একটা সীমাবদ্ধতা আছে, একটা সীমারেখা আছে। সেটা কি শোনো, ওয়া ইন জাহাদাকা লিতুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতিউহুমা। তো সম্মান দিয়েছেন, আল্লাহর নামটা একটু জোরে বলেন। যেই বাবা মাকে এত সম্মান দিলাম, ওই বাপ মায় যদি তোমাকে আমি আল্লাহর সাথে শিরিক করার জন্য জবরদস্তি করে, যদি আমার সাথে অন্যায় করতে বলে, যেই ব্যাপারে তোমার ইলিম নাই, তোমার জ্ঞান নাই, কারণ তুমি ভালো করে জানো আমি আল্লাহ এক এবং একক, আমার কোনো শরিক নাই, কিন্তু বাপ মা জোর করে চাপিয়ে দিতে চায়। ফালা তুতিউহুমা, এই ক্ষেত্রে বাবা মার কথা মান্য করতে পারবে না। কেন মান্য করতে পারবে না শোনো, ইলাইয়া মারজিউকুম ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, তোমাকে এবং তোমার বাবা মা সকলকে একদিন আমার সামনে এসে দাঁড়াতে হবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم
بسم الله الرحمن الرحيم ووصينا الإنسان بوالديه حسنا وإن جاهداك لتشرك بي ما ليس لك به علم فلا تطعهما إلي مرجعكم فأنبئكم بما كنتم تعملون. وقال تعالى في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মোহাব্বতের সাথে জবান ছেড়ে দিয়ে সকলে মিলে কিছুক্ষণ জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। একজন ভলান্টিয়ার গিয়ে দান দান করে কথা বলতেছে যুবকরা দূরে সরিতে পারে। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী টাঙ্গাইল জেলার অন্তর্গত মির্জাপুর উপজেলার বুড়িহাটি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আয়োজিত ইসলামী সমাজ কল্যাণ পরিষদ ও বুড়িহাটি যুব সমাজের উদ্যোগে 2 দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের আজকের এই সমাপনী দিবসের সমাপনী অধিবেশনের সম্মানিত সভাপতি অত্র এলাকারই কৃতি সন্তান সুপরিচিত মুখ শ্রদ্ধাভাজন আলহাজ হাফেজ মাওলানা ফরিদ হুসাইন সাহেব, ইমাম ও খতিব মির্জাপুর থানা মসজিদ, আল্লাহ রাব্বুল আলামিন তার নেক হায়াত দারাজ করুন। এছাড়াও আমন্ত্রিত বিশেষ অতিথিবৃন্দ হাজারাত ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দিন দরদি ইমানদার পরহেজগার মুত্তাকি মুসলিম ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমাদের সকলের শ্রদ্ধাভাজন পর্দানিশীন মা এবং বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের
দরবারে আলিশান লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান মনিব মুসলিম উম্মার এই ক্লান্তি লগ্নে হাজারো প্রতিকূলতাকে উপেক্ষা করে শত সহস্র বাধাকে পেরিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় বেহেশতের বাগানের মধ্যে উলামা ইকরামের মাজলিসে কোরআন হাদিসের মাহফিলে আমাদেরকে যথা সময়ে উপস্থিত হয়ে মহাগ্রন্থ আল কোরআন, এই পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব থেকে আলোচনা করার, আলোচনা শোনার সুযোগ করে দিয়েছেন। এজন্য আপনারা খুশি না বেজার? কম না বেশি? উচ্ছ্বসিত কণ্ঠে খুশি মনে মন প্রাণ উজাড় করে আল্লাহ পাকের শেখানো ভাষায় শুকরিয়া আদায় করছি। জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি। রব্বানা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ রাব্বুল আলামিন আজকের তাফসীরুল কোরআন মাহফিলকে কবুল করুন। অক্লান্ত পরিশ্রম করে যারা এই বেহেশতের বাগান সাজিয়েছেন, দূরদারাজ থেকে শোনার জন্য যারা এসেছেন, আজকের মাহফিলের ওসিলা করে আল্লাহ রাব্বুল আলামিন সকলকে পরিপূর্ণ হেদায়েত নসিব করুন। ইসলামী সমাজ কল্যাণ পরিষদ ও বুড়িহাটি যুব সমাজকে আল্লাহ তাআলা কবুল করুন। অত্র এলাকার সমস্ত মুর্দেগানের কবরে আযাব আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত বন্ধ করে দিন। কাল হাসরের কঠিন ময়দানে এই আয়োজন আল্লাহ পাক আমাদের সকলের নাজাতের জারিয়া হিসেবে কবুল করুন। সর্বোপরি আজকের মাহফিল থেকে সংক্ষিপ্ত কথা হলেও মর্ম যেন বেশি হয়, জীবন যেন পরিবর্তিত হয়, জীবন পথের পাথেও যেন আমরা নিয়ে যেতে পারি। আল্লাহ পাক সেই তৌফিক দান করেন এবং এই মাহফিলের ওসিলা করে আল্লাহ তাআলা আমাদের সকলকে পরিপূর্ণ হেদায়েত নসিব করেন। কাল কিয়ামতের কঠিন ময়দানে আয়োজন আল্লাহ পাক আমাদের সকলের নাজাতের জারিয়া হিসেবে কবুল করুন। প্রিয় বন্ধুগণ, আপনারা এক বাক্যে জবাব দিয়ে বলুন তো, হেদায়েত দেওয়ার মালিককে? পৃথিবীর কোনো আলেমের হাতে কি হেদায়েতের মালিকানা আছে? পৃথিবীর কোনো পীরের হাতে, কোনো অলির হাতে, কোনো দরবেশের হাতে? হেদায়েত কার হাতে? হেদায়েত আল্লাহ পাকের হাতে। অলিয়া উলিয়া পীর দরবেশ দূরের কথা, পৃথিবীর কোনো নবীর হাতেও আল্লাহ হেদায়েতের মালিকানা দেননি। যদি নবীগণ পছন্দ মতো ব্যক্তিকে হেদায়েত দিতে পারতেন, তাহলে পৃথিবীর প্রথম মানুষ, প্রথম নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান কাবিল হত্যাকারী হতেন না। যদি নবীগণ হেদায়েতের মালিকানা নিজ হাতে কন্ট্রোল করার ক্ষমতা রাখতেন, তাহলে যাকে আদমে সানি বলা হয়, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার সন্তান কেনান তার চোখের সামনে পানির নিচে ডুবে মরে যেত না আল্লাহ পাকের গজবে। তিনি যে কোনো মূল্যে সন্তানকে হিদায়েতের উপর প্রতিষ্ঠিত করতে পারতেন। হেদায়েতের মালিকানা যদি জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে থাকতো, তার কলিজার টুকরা পিতা আযর মুশরিক অবস্থায় দুনিয়া থেকে মৃত্যুবরণ করে জাহান্নামের লাকড়ি হয়ে চিরবিদায় নিতেন না। নিজ হাতে যদি কন্ট্রোলিং ক্ষমতা নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতেই থাকতো, হিদায়েতের মালিকানা যদি দু জাহানের বাদশাহ ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন খাতামুল আম্বিয়া নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে একটু জোরে আওয়াজে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার হাতে যদি হিদায়েতের মালিকানা থাকতো, কলিজার টুকরা চাচা আব্দুল মুত্তালিব, চাচা আবু তালেব, তিনি ঈমান হারা হয়ে দুনিয়া থেকে বিদায় নিতেন না। হিদায়েতের যদি মালিকানা নিজের হাতে থাকতো, বরং কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টি খুব স্পষ্ট করে বলেছেন, ফালাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আসারিহিম ইল্লাম ইউমিনু বিহাদাল হাদিসি আসাফা। আপনি তো মনে হচ্ছে এই কষ্টে আপনি নিজেকে শেষ করে ফেলবেন হে রাসূল, যে ওরা আমার এই কথার উপর কেন ঈমান আনে না। এই দুঃখে তো মনে হয় আপনি ব্যথিত হতে হতে, চিন্তিত হতে হতে একেবারে আপনি নিজেকে শেষ করে ফেলবেন।
অবস্থা দৃষ্টি এমনটা মনে হচ্ছে। বিশেষ করে আবু তালেব চাচা যখন মারা গেলেন ঈমান হারা হয়ে, এত কান্না করলেন আল্লাহ রসুল, এত কাঁদলেন, আর মনটা এত ভার হয়ে গেল। আপনারা বলেন তো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনোভাব আল্লাহ বুঝতে পারেন নাই? একটু জবাব দিয়ে বলেন না। তিনি বুঝতে পারেননি? বুঝতে পেরেছেন। বুঝতে পারার পরে কি জবাব আসলো শোনেন। আবু তালেবের ইন্তেকালের পূর্বে আল্লাহর নবী আবু তালেবের ঘরে গিয়ে তার পাশে বসে তিনি বললেন, চাচাজি, আপনি আমার প্রতি অকৃত্রিম স্নেহ এবং ভালোবাসা প্রদান করেছেন। আপনার কাছে আমি এতটা ঋণী, আমি এই ঋণ কোনোভাবেই শোধ করতে পারবো না। আপনার প্রতি আমার অকৃত্রিম মোহাব্বত আর ভালোবাসা শ্রদ্ধা রয়েছে। আমি আপনার ভাতিজা, আপনি আমার পিতৃ সমতুল্য চাচা। বাবার আদর দিয়ে স্নেহ দিয়ে আপনি আমাকে লালিত পালিত করে বড় করেছেন। মক্কার লোকেরা মারতে এসেছে, আপনি আমাকে সাহারা দিয়েছেন। আপনি ঢাল হয়ে সামনে দাঁড়িয়েছেন। জীবনের শেষ মুহূর্তে আপনি ঈমান হারা হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছেন। আমার মনটা ভেঙে চৌচির হয়ে যাচ্ছে, টুকরা টুকরা হয়ে যাচ্ছে। আপনি শুধুমাত্র একটা বার কালিমা পড়ে চুপ হয়ে যান, যাতে করে কিয়ামতের ময়দানে আপনার জন্য আমি আল্লাহর দরবারে সুপারিশ করতে পারি। আল্লাহর নবী যে তার চাচাকে তালকিন দিচ্ছেন, তালিম দিচ্ছেন ঈমানের মৃত্যুর আগ মুহূর্তে, এই সংবাদটা আবার মক্কার লিডারদের কানে পৌঁছে গেছে। আবু জাহাল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনুল মুগিরা, আবু সুফিয়ান, এরা হচ্ছে বড় বড় লিডার। নাজার ইবনে হারেস, উকবা ইবনে আবি মুইত, উবাই ইবনে খালফ, উমাই ইবনে খালফ, এগুলো সব ছিল মক্কার প্রথম সারির লিডার। যেহেতু আবু তালেব তিনি কাবা ঘরের লিডার ছিলেন, বংশানুক্রমে সব লোকেরা আসছে তার বাড়িতে, এসে বলল যে শুনলাম আপনি আমাদের বংশের প্রধান হয়ে ভাতিজার কথা মান্য করে আপনি বাপদাদার ধর্মের মুখে চুনকালি মেখে আপনি নাকি কালিমা পড়ে বিদায় হওয়ার স্বপ্ন দেখছেন। আমরা শুনতে পেলাম আপনি জাহান্নামের আগুনের ভয়ে শেষ পর্যন্ত এই সমস্ত আত্মীয় স্বজন, আপনার যে অবস্থান, আপনার যে কওম, আপনার যে গোত্র, তাদের সমস্ত মান সম্মান কি মাটির সাথে মিশাইয়া দেবেন? আপনি কি ধূলিসাৎ করে ফেলবেন? আরব দেশের মানুষের মধ্যে আত্মহমিকা ছিল খুব মারাত্মক, গায়রত, এটা খুব কাজ করত। যখন এভাবে বলেছে, আবু তালেবের খুব গায়রতে লেগেছে। সবাই আমাকে ভীতু বলছে, কাপুরুষ বলছে। সর্বশেষ তিনি সিদ্ধান্ত নিলেন না, তিনি কালিমা পড়ে মুসলমান হবেন না, কুফরি হালাতেই তিনি মারা যাবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সামনে এলেন। চাচাজি সাফ জানিয়ে দিলেন, মোহাম্মদ, তোমার প্রতি আমার অকৃত্রিম স্নেহ, ভালোবাসা, মোহাব্বত আছে, কিন্তু তোমার দাবিটা আমি পূরণ করতে পারলাম না। তিনি বললেন, চাচাজি, তাহলে তো আপনাকে জাহান্নামের আগুনে পুড়তে হবে। তিনি বললেন, ইখতারাতুন নার আলাল আর, দুনিয়ার লজ্জার উপর আমি জাহান্নামের আগুনকে বেছে নিলাম। চিৎকার দেখো, নাউজুবিল্লাহ। দুনিয়াতে আমার কওমের লোকেরা বলবে যে আমি জাহান্নামের আগুনের ভয়ে ঈমান এনেছি, এই যে আমার একটা লজ্জা হচ্ছে, শরম হচ্ছে। দেখেন কোন জায়গায় লজ্জা হওয়া দরকার, কোন জায়গায় শরম হওয়া দরকার। কোরআন বলেছে, যায়্যানা লাহুমুশ শাইতানু আমালাহুম, শয়তান মানুষের কাছে খারাপ জিনিসগুলোকে সাজিয়ে দেয়। যেখানে লজ্জা হওয়া দরকার সেখানে লজ্জা না করে, যেখানে লজ্জা না করা দরকার সেখানে লোকেরা লজ্জা করে। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? যেমন আপনাদেরকে খুব সহজ ভাষায় বলি, বিবাহ করতে যাবে, পাত্রী দেখতে হবে। এই পাত্রী দেখার একমাত্র হক ছেলের, না ছেলের বাবার, না ভাইয়ের? এটা কমন প্রশ্ন, দেখি জবাব দিতে পারেন কিনা। সবাই বলেন মাশাআল্লাহ, দেখেছেন সঠিক জবাব দিয়ে ফেলেছে। সব মুফতি হয়ে গেছে, সব ফতোয়া জানে, কিন্তু আমল করেন। এর মানে এই কমন প্রশ্নের জবাব আপনারা সকলেই জানেন। বিবাহ করতে গেলে পাত্র দেখবে একমাত্র কে? একমাত্র ছেলে দেখবে। কিন্তু ছেলে কি বলে জানেন? ছেলে বলে, না আমি যাব না, আমার বাবা যাবে, আমার ভাই যাবে, আমার দুলাভাই যাবে, তারা দেখলেই চলবে।
অথচ আপনারা বলেন বাবা, ভাই, দুলাভাই, বন্ধু বান্ধব, চাচতো ভাই, ফুফাতো ভাই, মামাতো ভাই, তাদের কি তার বউ দেখার কোনো হক আছে? একটু জুড়ে বলেন, কোনো অধিকার আছে? ছেলে কি বলে জানেন? কয় আমার বাবার সামনে পাত্রী দেখতে খুব শরম হয়। উনি পাত্রী দেখবেন ওনার লজ্জা হয়, কিন্তু বিশ্ববিদ্যালয়ে 10টা প্রেম করছে, একটু শরম হয় নাই। স্কুল জীবন থেকে প্রেম করেছে, এতেও লজ্জা হয় নাই। কিন্তু এখন যে বৈধ, আল্লাহ যে তার জন্য সুযোগ করে দিয়েছেন, তিনি এখন দেখবেন, এই ক্ষেত্রে লজ্জা হচ্ছে। কারণ এটা দেখলে তার কোনো গুনাহ নাই, এই জন্য লজ্জা হচ্ছে। কিন্তু যেখানে দেখলে গুনাহ হবে ওখানে তার লজ্জা নাই। কোরআন বলছে যায়্যানা লাহুমুশ শাইতানু আমালাহুম, শয়তান মানুষের কাছে খারাপ জিনিসটাকে সাজিয়ে গুছিয়ে এত সুন্দরভাবে উপস্থাপন করে, মানুষ খারাপ জিনিসটাকে খুব ভালো মনে করতে শুরু করে। যেমন নাকি আবু তালেব যে কাজটা করলো, সে কি বললো জানেন? কয় বংশের লোকেরা আমাকে খারাপ বলছে, ভীতু বলছে, কাপুরুষ বলবে, এই লজ্জা আমি মানতে পারবো না, প্রয়োজন আমি জাহান্নামে পড়ব। যে কথাটা বলেছিল ফেরাউন, নাম শুনেছেন ফেরাউনের? যে কথা বলেছিল ফেরাউন, মানুষের সামনে বলেছে আনা রব্বুকুমুল আলা, কিন্তু রাতের বেলায় পাহাড়ে একাকী রবের সামনে মাথা নত করে চোখের পানি ছেড়ে কান্না করতো আর বলতো আল্লাহ আমি জানি তুমি রব, কিন্তু আমি তো মানুষের সামনে কথা একটা বলে ফেলেছি, আনা রব্বুকুমুল আলা বলে ফেলেছি আমি। আল্লাহ তোমার কাছে আমার খুব বিনীত অনুরোধ, অন্তত পক্ষে দিনের বেলায় তুমি আমার ইজ্জতটা নষ্ট করে দিও না। সুবহানাল্লাহ পড়েন। আমি জানি সব ক্ষমতার মালিক তুমি, আমার কিছুই নাই আমি জানি। রাতের আধারে ফেরাউন কান্ত। এই জন্য আমি আমার অনেক মাহফিলেও বলেছি, আজও আপনাদের সামনে বলি, হাজার হাজার বছর আগের ফেরাউনের চাইতে বর্তমান ফেরাউনের নাতিপুতিরা খুব বেশি ভয়ঙ্কর। ফেরাউন তো দিনের বেলায় বিরোধিতা করলেও রাতের বেলায় আল্লাহর কাছে গিয়ে কান্ত। আর ফেরাউনের নাতিপুতি যেগুলো পৃথিবীতে জন্ম নিয়েছে, এগুলো দিনের বেলাও বিরোধিতা করে, রাতের বেলাও বিরোধিতা করে। ফেরাউন তখন বলল আল্লাহ প্রয়োজনে তুমি আমাকে জাহান্নাম দিও, কিন্তু দুনিয়াতে আমার ইজ্জতটা তুমি নষ্ট করে দিও না। আমি যখন নীল নদে পানি আসতে বলবো আল্লাহ তুমি মেহেরবানি করে একটু পানি দিয়ে দিও। আমি বৃষ্টির কথা বললে আল্লাহ তুমি একটু বৃষ্টির ফোঁটা দিয়ে দিও। আমার বন্ধুগণ, আবু তালেব সেম কথাটাই বলল, ইখতারতুন নার আলাল, দুনিয়ার লজ্জার উপরে জাহান্নামের আগুনকে আমি প্রাধান্য দিলাম। ঈমান হারা হইয়া চাচা যখন দুনিয়া থেকে চলে গেলেন, নবীজির মনে কত যে কষ্ট, কত যে আঘাত, এত আঘাত, এত দুঃখ তিনি পাচ্ছিলেন যে জাহান্নামের আগুনে চাচা পূর্বে এত কষ্ট তার হচ্ছে অবস্থা আল্লাহ বুঝতে পারলেন। আল্লাহ কোরআন মাজিদে সূরা কাসাসের মধ্যে জানিয়ে দিলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। নিশ্চয়ই হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার যাকে পছন্দ তাকে আপনি হেদায়েত দিতে পারবেন না, হেদায়েতের মালিক আপনি নন। হেদায়েতের মালিককে? আল্লাহ নামটা জোরে বলুন। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, যাকে খুশি তাকে আমি আল্লাহ পাক হেদায়েত দান করব। সুতরাং আমার এই ভূমিকার মূল প্রতিপাদ্য বিষয়, যা বোঝাবার জন্য এই ভূমিকাটা আমি টেনেছি, সেটা হচ্ছে এই যে আমার সামনে আপনারা যারা বসে আছেন, আমি খুব জোর করে আপনাদেরকে হেদায়েতের কথা বলবো আর আপনারা শুধু মানবেন, আল্লাহর কসম এই শক্তি আমার নাই। যারা এই মাইকের আওয়াজ শুনেও বাহিরে ঘোরাফেরা করছে, তাদের প্রতি আমার এই ক্ষমতা নাই আমি জোর করে তাকে এখানে নিয়ে আসবো। এটা আমাদের কি ক্ষমতা আছে? কথা একটু জোরে বলেন না ভাই। যদি ক্ষমতা থাকতো আমরা কি একটা লোকও বাহিরে রাখতাম? একটা লোকও বাহিরে আমরা রাখতাম না। বিড়ির দোকান, সিগারেটের দোকানে আগুন লাগাই দিতাম, ঠিক কিনা বলেন? যতগুলো দোকান বসেছে সবগুলো দোকান বন্ধ করে দিতাম যদি ক্ষমতা থাকতো আমাদের। কিন্তু জোর করে হেদায়েত দেওয়ার মালিকানা আল্লাহ আমাদেরকে দেন নাই। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনি জবরদস্তিকারী নন। ইন্নামা আনতা মুযাক্কির, আপনি উপদেশক, উপদেশের কথা মানুষকে শোনান। ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর, আপনার কথা শোনার পরে কে ঈমান আনলো আর কে ঈমান আনলো না এটা আপনার দেখার কোনো দরকার নাই। আপনি শুধু বলে যান
কিয়ামতের দিন আমাকে এই প্রশ্ন করা হবে, আমি মানুষের কান পর্যন্ত আওয়াজটা পৌঁছে দিয়েছিলাম কিনা। এতটুকুন জবাবদিহিতা আমার আছে আল্লাহর কাছে, আছে না নাই? আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে সূরাতুল আনকাবুতের ছোট্ট একটা আয়াতে কারিমা আপনাদের সামনে খুতবার মধ্যে তেলাওয়াত করেছি। বর্তমান প্রেক্ষাপটে আমি এই আয়াতের ব্যাপারে আপনাদের সামনে কথা বলবো, এর কারণটা বলি আপনাদেরকে। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতার প্রতি সন্তানের কর্তব্য নিয়ে কথা বলেছেন। পিতামাতার প্রতি আমাদের দায়বদ্ধতা ব্যাপক। মায়ের প্রতি যে আমাদের সম্মান, ভালোবাসা, শ্রদ্ধা, বাবার প্রতি যে সম্মান এবং শ্রদ্ধা, ভালোবাসা, এটা অনেক অনেক উপরে আল্লাহ পাক স্থান করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের এই উপমহাদেশে ইসলামের পরিপূর্ণ চর্চা হক আদায় করে সর্বক্ষেত্রে হয় না বলে ইসলামের যে আসল স্বাদ, এটা এ জাতি আজও পর্যন্ত আস্বাদন করতে পারে নাই। ইসলাম যে শান্তির ধর্ম, এটা যে পরিপূর্ণ শান্তি এর মধ্যে আছে, এই পরিপূর্ণ শান্তি কি আমরা এই ধর্মের মধ্যে পরিপূর্ণ পেয়েছি? না পাওয়ার পেছনে কারণ ধর্মের মূল প্রতিপাদ্য বিষয় না আমাদের ব্যক্তি জীবনে আমরা প্রভাব আমাদের ফেলতে পেরেছে, না পারিবারিক জীবনে, না সামাজিক অঙ্গনে। এই যে প্রধান অতিথি জনাব আবুল কালাম আজাদ সাহেব, তিনি বলেছেন যে ওয়াজ মাহফিলে তো বক্তারা স্বাধীনভাবে কথাও বলতে পারে নাই, হাত পা বেঁধে দেওয়া হতো। ডিসি অফিস থেকে 14টা শর্তের ভিত্তিতে মাহফিলের পারমিশন দেওয়া হতো। এমনকি প্রধান বক্তার ন্যাশনাল আইডি কার্ড, জাতীয় পরিচয়পত্রটা থানায় জমা দিয়ে মাহফিলের পারমিশন নেওয়া হতো, যাতে করে বক্তা যা খুশি তাই বলে চলে যাবে আর তার নামে মামলা দিতে গিয়ে পুলিশের কষ্ট হবে, এটা যেন না হয়। আইডি কার্ড জমা নেওয়া মানে বক্তার হাত পা আগেই তারা বেঁধে দিয়েছে। এইভাবে ইসলামের সুমহান আদর্শের কথা প্রাণ খুলে মন প্রাণ উজাড় করে তারা বলতে পারেন নাই। এ কথা কি সত্য না অসত্য? আরো চিল্লায় বলেন সত্য না অসত্য? এ কথা সত্য। ধর্মের কথা আমরা স্বাধীনভাবে কি করে বলবো? দেখেন, বুদ্ধিজীবীদের মাধ্যমে কিছু কিছু মিথ্যা কথা, ডাহা মিথ্যা কথা প্রথম সারির টেলিভিশনে মিডিয়ার মধ্যে প্রচার করা হতো। এমনকি ওই সমস্ত শব্দগুলা ক্যাম্পেইন এত বেশি করা হয়েছে, অনেক সময় রাজনীতিবিদরা বুঝে কিংবা না বুঝে জাতির সামনে বলে বেড়াতো। যেমন একটা কমন মিথ্যা কথা হচ্ছে নারী পুরুষের সমান অধিকার। এ কথা বলে কত বড় ডাহা মিথ্যা কথা সমাজের মধ্যে চালিয়ে দেওয়ার জন্য তারা চেষ্টা করেছে। তারা বলেছে সমাজের মধ্যে নারী পুরুষের ভেদাভেদকে ভেঙে দিতে হবে, সকল ক্ষেত্রে নারী এবং পুরুষকে সমান বানিয়ে দিতে হবে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা আপনারা বলেন, আমি যৌক্তিকভাবে 1 সেকেন্ডের জন্য মানলাম যে হ্যাঁ, যে আমরা তাহলে এক হয়ে যাই, নারী আর পুরুষ আমরা সব সমান হয়ে যাব। আপনারা একটু সুস্থ মস্তিষ্কে জবাব দেবেন, নারী আর পুরুষ তো এক হওয়া দূরের কথা, পৃথিবীতে এক নারী কি আরেক নারীর সমান হতে পারে? কথা বলে না কেন? কেমন ধরেন মা আর মেয়ে দুটোই তো নারী, ঠিক না? মা এবং স্ত্রী দুটোই তো নারী। এখন আপনি বলেন, আপনাকে আমি দায়িত্ব দিলাম দুইজনে সমান বানায় দেন, কি পারবেন কোনোদিন? মা এবং মেয়ে কোনোদিন সমান হবে? স্ত্রী এবং মা কোনোদিন সমান হবে? কোনোদিন সমান হবে না। তাহলে যেখানে নারী নারী সমান হয় না, আপনি সেখানে কোন যুক্তিতে নারী আর পুরুষকে সমান বানাবেন? গেল একটা। 2 নম্বর হচ্ছে, যদি আপনি সমান অধিকার দিয়ে পুরুষের সব সেক্টরে নারী ঢুকাতে চান, যে পুরুষ যা করবে নারীও তাই করবে, তাহলে তো এমনও বলতে হবে 1 বছর পেটের মধ্যে বাচ্চা নারী ধারণ করবে, পরের বছর বাচ্চা পুরুষ ধারণ করবে, যেহেতু সমান করতে হবে। এটা কি কোনোদিন সম্ভব? আরো জোরে বলেন। পুরুষের সেক্টর বাদ দেন, পুরুষে কি কোনোদিন সমান হওয়া সম্ভব? বাবা আর ছেলেকে এক পাল্লায় দিয়ে বাবাও পুরুষ ছেলেও পুরুষ সমান করতে পারবেন না। ছাত্র এবং উস্তাদকে এক পাল্লায় দাঁড় করিয়ে, পাশাপাশি দাঁড় করিয়ে ছাত্র আর উস্তাদকে সমান করতে পারবেন না। ইমাম আর মুক্তাদি সমান কাতারে দাঁড় করিয়ে দিয়ে মর্যাদা সমান করতে পারবেন না, ঠিক কিনা যদি বলেন? যেখানে পুরুষই পুরুষের সমান হয় না, ভাইয়ে ভাইয়ে সমান হয় না,
সেই জায়গায় নারী আর পুরুষ সমান অধিকারের নামে নারীদেরকে যতগুলো সেক্টরের মধ্যে ঢুকানো হয়েছে, আল্লাহর কসম করে বলি, তারা নারী অধিকার রক্ষা করতে না পেরে নারীদের অধিকারকে তারা ধ্বংস করে দিয়েছে। দক্ষিণবঙ্গে মাহফিল করতে গেলাম কিছুদিন আগে, রাত আনুমানিক 2:30 বাজে ব্যাক করছি পদ্মা সেতু হয়ে। পদ্মা সেতুর টুল প্লাজায় টুল দিতে গিয়ে দেখি মহিলা বসে আছে, ইয়াং একটা মেয়ে, টুল প্লাজার টাকা উঠাবার দায়িত্বে আছে। রাত বাজে 2:30 থেকে 3টা। মহিলা মানুষ দুর্বল হয়ে গেছে, দেখি টুল প্লাজায় এরকম ঝিমাইতেছে। তা আমি বললাম, আহারে দেখো, সমান অধিকারের নামে একটা মাকে, একটা বোনকে, সে তো কারো মেয়ে, কারো বোন, কারো মা, কথা বলেন ঠিক কিনা, তাকে রাত 2:30 বাজে স্বামীর আদর স্নেহ থেকে বঞ্চিত করেছে পশ্চিমারা। সন্তান যে মায়ের কাছ থেকে মোহাব্বতটা পেত, মায়ের ভালোবাসা থেকে সন্তানকে বঞ্চিত করে দিয়েছে। কথা বলে না কেন? স্বামী যে স্ত্রীর কাছ থেকে প্রেম নিবেদন করত, পশ্চিমাদের কথা শুনে স্বামী স্ত্রীর মাঝখান থেকে বিরাট একটা দেয়াল তারা টেনে দিয়েছে। মনে রাখবেন, ইসলাম নারীকে কাজের পারমিশন দিয়েছে, আল্লাহু রাব্বিল কাবা, কোনো সন্দেহ নাই। কিন্তু এই সেক্টরটা এরকম নয়। ইসলামের ক্লাসিফিকেশন আছে, কাজের ভিন্নতা আছে, কাজের ধরন আছে। যে কাজ পুরুষ করবে সে কাজ নারী করবে না। আচ্ছা, আপনি কি চান আপনি যত দরিদ্রই হন না কেন, আপনার মেয়েটাকে দিয়ে আপনি রিক্সা চালাবেন? আওয়াজ একটু জোরে দিয়ে বলেন। আপনি যত দরিদ্রই হন না কেন, আপনার মেয়েটা 50-60 কেজি ওজনের চালের বস্তা মাথায় নিয়ে ট্রাকে উঠবে, এটা আপনি চান? এটা কি কোনোদিন হতে দেওয়া সম্ভব? কোনোদিন হতে দেওয়া সম্ভব না। অথচ তারা সমান অধিকারের নামে নারীদেরকে কোথায় কোথায় সেট করেছে দেখেন। সমান অধিকারের নামে নারীদেরকে রাতের আধারে টুল প্লাজায় বসিয়ে দিয়েছে। সমান অধিকারের নামে তারা যেটাতে বোঝাতে চায় সেটা হচ্ছে, পুরুষ যদি সারা রাত বাহিরে থাকতে পারে, নারী কেন থাকতে পারবে না? এই হচ্ছে তাদের সমান অধিকারের স্লোগান। সমান অধিকারের স্লোগান মানে হচ্ছে একসাথে বসে লেখাপড়া করবে, নারী আর পুরুষে কোনো ভেদাভেদ থাকবে না, একজন ছেলে বন্ধু, মেয়ে বন্ধু, কোনো পার্থক্য থাকবে না। ছেলের সাথে ছেলে যেমন বন্ধুত্ব করতে পারে, ছেলে মেয়েও তেমনি একে অপরের বন্ধুত্ব করতে পারে, এমনকি হাত স্পর্শ করতে পারে, কোনো অসুবিধা নাই। নাউজুবিল্লাহ বলবেন না? আপনাদের কাছে মনে হচ্ছে আমি মিথ্যা কথা বলছি আপনাদের সামনে? আমাদের বাচ্চাদের বইয়ের মধ্যে দেওয়া হয়েছে এসো বন্ধু হই চ্যাপ্টার। এই সিলেবাসে দেওয়া হয়েছে, লেখা হয়েছে, একই ক্লাসে যদি দুজনে লেখাপড়া করে, ছেলে এবং মেয়ে, বন্ধুত্বের খাতিরে যদি একে অপরের হাতকে স্পর্শ করে, এটা দোষের কিছু নয়। একটু নাউজুবিল্লাহ বলতে ইচ্ছে করলো না আপনাদের? আমি শুধু আপনাদেরকে কয়েকটা উদাহরণ দিচ্ছি, পরের মূল বক্তব্য কোরআন কি বলছে আমি আপনাদের সামনে শোনাচ্ছি। এইভাবে তারা অবাস্তব, কাল্পনিক, মিথ্যা কথাগুলাকে নারী উন্নয়ন এবং অগ্রগতির নামে সমাজের মধ্যে স্টাবলিশ করার জন্য চেষ্টা করেছে। এবং তারা একটা কমন মিথ্যা কথা বলে, নারী ক্ষমতায়ন। তারা বলছে আমরা নারী ক্ষমতায়ন নিয়ে কাজ করছি। এই ডায়লগটা শিখেছে পশ্চিমাদের কাছ থেকে। আপনারা বলেন, 250 বছরের ইতিহাস আমেরিকাতে প্রেসিডেন্ট নির্বাচন হয়েছে। 250 বছরের ইতিহাসে অসংখ্য নারীরা ক্যান্ডিডেট হয়েছে প্রেসিডেন্ট হওয়ার জন্য। আজ পর্যন্ত আমেরিকাতে কোনো মহিলাকে তারা প্রেসিডেন্ট বানিয়েছে? আওয়াজ নাই কেন? তো গোটা দুনিয়াতে তোমরা ফেরি করে বেড়াও, নারী ক্ষমতায়ন, নারী উন্নয়ন, নারী উন্নয়ন, তোমরাই ফেরি করে বেড়াও। তোমরাই না পৃথিবীর মডেল, নারীদেরকে ক্ষমতায় বসাতে হবে। তাহলে তোমরা ডোনাল্ড ট্রাম্পের মতো একটা মানসিক ভারসাম্যহীন, যার চাল চলনে ঠিক নাই, এটা পাগলের মতো একটা মানুষকে তোমরা প্রেসিডেন্ট বানিয়েছ, কিন্তু তোমরা একটা মহিলাকে প্রেসিডেন্ট বানাও নাই। কথা জুড়ে বলতে হবে, ঠিক কিনা? 200-250 বছরে এই ট্যাবলেটটা ওরা আমাদের মতো গরিব দেশে বিক্রি করে আমাদের মা বোনদেরকে ধ্বংস করার জন্য। কিন্তু ওরা নিজেরা নারী নেতৃত্ব মানে না। ওরা চিন্তা করে ডোনাল্ড ট্রাম্পের মতো পাগল আর ছাগল প্রয়োজনে প্রেসিডেন্ট হবে, কিন্তু মহিলা প্রেসিডেন্ট হওয়া যাবে না। ওরা আল্লাহর নবীর ওই হাদিসটায় আমল করে। আল্লাহর হাবিব বলেছেন, লা ইউফলিহা কওমুন ওয়াল্লাউ আমরাহুম ইমরাআতান। আপনাদের কাছে সবিনয় প্রশ্ন, এক বাক্যে জবাব দিবেন মুসলমানের মতো। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা জীবনে কোনো ভুল কথা বলেছেন? সবাই একটু জোরে বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো মিথ্যা কথা বলেছেন?
অবাস্তব কথা বলেছেন। আল্লাহর হাবিব বলেন লা ইউফলিহা কওমুন, উলামায়ে কেরাম ভালো বুঝবেন, এখানে কত কঠিনভাবে বলা হয়েছে। কঠিন কালে ওই জাতি কল্যাণ হাসিল করতে পারবে না যে জাতি তার নেতৃত্ব কোনো মহিলার হাতে সুবর্দ করে দেয়। এই জন্য ইসলামে নারীদেরকে সীমাহীন মর্যাদা দেওয়া সত্ত্বেও ইমামতি করার পারমিশন দেয় নাই। ঠিক কিনা বলেন? নারীদেরকে ইসলাম সম্মান দেয় নাই, ইজ্জত দেয়নি। কত ইজ্জত দিয়েছে দেখেন, এত সম্মান দেওয়া হয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রশ্ন করা হলো, মান আবাররু ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল, গোটা জগতের মধ্যে যত মানুষের সাথে মুআমালা হয়, সমস্ত মানুষের মধ্যে সবচেয়ে বেশি উত্তম ব্যবহার আমি কার সাথে করব? নবীজি বললেন উম্মাকা, তোমার মায়ের সাথে। এরপর আবার জিজ্ঞেস করলো সুম্মা মান, তারপরে কার সাথে? রাসূল বললেন সুম্মা উম্মাকা, তারপরেও তোমার মায়ের সাথে। তৃতীয়বার আবার জিজ্ঞেস করা হলো, গোটা জগৎবাসীর মধ্যে সবচেয়ে উত্তম আচরণ আমি কার সাথে করব? নবীজি তৃতীয়বার বললেন তোমার মায়ের সাথে। চতুর্থবার বলা হলো এরপরে কার সাথে? নবীজি বললেন এরপরে তোমার বাবার সাথে। আল্লাহু আকবার বলেন। এখানে নারী মায়ের অধিকার কয় গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে? যদি বলুন কয় গুণ? 3 গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। নারীদেরকে কোনো জায়গার মধ্যে ঠকানো হয় নাই। এই ক্ষেত্রে নারীকে অনেক উপরে স্থান দেওয়া হয়েছে। হাদিস শরীফের মধ্যে আল্লাহ নবী বলেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। সুবহানাল্লাহ। এখানেও নারীদেরকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। কোরআন মাজিদের সূরা বাকারার মধ্যে আল্লাহর স্পষ্ট বর্ণনা, ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ। ওয়ালাহুন্না, নিশ্চয় নারীদের জন্য রয়েছে, ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ, নিশ্চয় নারীদের রয়েছে ওই পরিমাণ হক পুরুষের উপরে যে পরিমাণ হক নারীদের উপরে রয়েছে পুরুষের। নারী এবং পুরুষের হকের বর্ণনা দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন শাব্দিক উচ্চারণেও নারীর কথা আগে উল্লেখ করেছেন। ওয়ালাহুন্না, নারীদের অধিকার পুরুষের উপরে ঠিক ওই রকম আছে যেমন পুরুষের অধিকার আছে নারীদের উপরে। জিল্লাহ কোন সুবহানাল্লাহ। এখানেও নারীকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটা গল্প বললেন। হাদিসটা বুখারীতে আছে, মুসলিম শরীফের মধ্যে আছে। মা আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আজকে একটা আমি আশ্চর্যজনক ঘটনা শোনাবো। নবীজি বললেন, শোনাও। মা আয়েশা বলেন, আমি ঘরের মধ্যে বসে আছি, এমন সময় এক ভদ্র মহিলা তার ক্ষুধার্ত 2টি কন্যা সন্তানকে সাথে নিয়ে আমার বাড়িতে এসছে। এসে আমার কাছে খাবার সাহায্য চেয়েছে। আমার ঘরের মধ্যে একটা মাত্র খেজুর ছাড়া তাকে দেওয়ার মতো কোনো খাবার ছিল না। তাকিয়ে দেখলাম মা এবং সন্তান সকলেই দারুণ ক্ষুধার্ত। একটা মাত্র খেজুর ছিল ঘরের মধ্যে। ফাআতাইতুহা ইয়াহা, মহিলাকে আমি খেজুরখানা দিয়ে দিলাম। ফাকাসসামাতাহা বাইনাহুমা, আমি দেখলাম মহিলাটি খেজুরটা হাতে নিয়ে খেজুরটাকে 2টা টুকরা করে 2টা মেয়ের মুখে অর্ধেক অর্ধেক তুলে দিল। ওয়ালাম তাকুল মিনহা শাইআ, কিন্তু নিজে খেজুর দানা থেকে একটুখানি আহার্য নিজে গ্রহণ করল না। সন্তানের প্রতি মায়ের এই অকৃত্রিম স্নেহ মহাব্বত দেখে আমার দিল জুড়িয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে গল্প শেয়ার করলাম যে একজন মা তার সন্তানের জন্য কত কোরবান করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, মানুবতুলিয়া মিন হাযিহিল বানাতি কুন্না লাহু সিতরাম মিনান নার। এই দুনিয়াটি আল্লাহ পাক যাদেরকে কন্যা সন্তানদের মাধ্যমে পরীক্ষা করে, আর সেই পরীক্ষায় যে সমস্ত বাবা মা উত্তীর্ণ হয়ে যেতে পারে, কিয়ামতের দিন
এই কন্যা সন্তানগুলা ঢাল হয়ে জাহান্নামের সামনে দাঁড়ায় যাবে, বাপ মাকে জাহান্নামে ঢুকতে দেবে না, বরং কন্যা সন্তানদের কারণে অসংখ্য বাপ মা আল্লাহর জান্নাতি হয়ে যাবে। কোন জায়গায় ইসলাম নারীদেরকে অমর্যাদা করেছে? জন্মসূত্রে তাদের সম্মান ইসলাম রক্ষা করেছে। চিৎকার দিয়ে এখন আল্লাহু আকবার। আর এই বক্তব্যটা একবিংশ শতাব্দীর বক্তব্য নয়, ১৫০০ বছর আগের সেই পৈশাচিক জামানায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন, যে জামানায় একটা কন্যা জন্মগ্রহণ করলে লোকেরা কত গোপনে এটাকে দাফন করে ফেলবে, জিন্দা মেরে ফেলবে, সেই চিন্তা করত। সেই সময় বর্তমান নারীবাদী যাদেরকে আপনারা দেখেন, এই সমস্ত সুলতানা কামালরা, এই সমস্ত শাহরিয়ার কবিররা, সুফিয়া কামালেরা, তাদের তো জন্মই হয় নাই, এদের ১৪ গোষ্ঠীর জন্ম হয় নাই। তখনই ইসলাম নারীদের ব্যাপারে এমন শক্ত ভূমিকা রেখেছে। চিৎকার দিয়ে এখন আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি মজলিসে বসে আছেন সাহাবায়ে কিরামকে সামনে নিয়ে। এমন সময় একজন আনসারী সাহাবী হুজুরের সামনে এলেন। আসার পরে ছোট্ট একটা পুত্র সন্তান ওই সাহাবীর আল্লাহ রসুলের সামনে এলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন যে বাবা তার পুত্র সন্তানকে গালে মুখে চুমা দিয়ে কুলের মধ্যে বসিয়ে দিয়েছে। নিশ্চয় একটা সন্তানের প্রতি বাবার এমন মোহাব্বত থাকবে, এটাই স্বাভাবিক। ঠিক কিনা বলেন? আমরা যে আমাদের সন্তানদেরকে গালে মুখে চুমা খাই, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। সুবহানাল্লাহ পড়েন। বাচ্চাদেরকে আদর করবেন, মোহাব্বত করবেন, ভালোবাসবেন, এটা সুন্নাহ। এটা কি জোরে বলেন? সুন্নাহ। পরক্ষণে এই একই সাহাবীর আরেকটা কন্যা সন্তান সামনে এলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করলেন, কন্যা সন্তান সামনে এলে ওই সাহাবী কন্যা সন্তানটাকে চুমাও খেলেন না, কুলেও নিলেন না, সামনে এমনিতেই বসিয়ে দিলেন। রহমতের নবী, মায়ার নবী, এত ব্যস্ততার ভিতরেও, এত ব্রেইনে চাপ থাকার পরেও এই দৃশ্যটা রসুলের চোখটাকে আড়াল করতে পারে নাই। উপস্থিত সাহাবীগণের সামনে সাহাবীকে বলে ফেললেন, হাল্লা সাবাইতা বাইনাহুমা, কি ব্যাপার? ছেলে সন্তান তোমার, মেয়েটাও তোমার। ছেলে সন্তান আসা মাত্র তাকে গালে মুখে চুমা দিয়ে কুলের মধ্যে বসিয়ে দিলে, কিন্তু মেয়েটাকে গালের মধ্যে চুমাও খেলে না, সামনে এমনি বসিয়ে দিলে, কারণটা কি? হাল্লা তাসাবাইতা বাইনাহুমা, সন্তানের মধ্যে সমতা রক্ষা কেন করলে না? বাপ মা যারা আমার সামনে বসে আছেন, পর্দার অন্তলে মায়েরা বোনেরা যারা কথা শুনতে পাচ্ছেন, কান খাড়া করে কথাটা শোনেন। সন্তান আল্লাহ পাক দান করেছেন, এটা আমাদের জন্য পরীক্ষা। কোরআন বলেছে, ওয়ালামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, জেনে রেখো তোমাদের সম্পদ এবং সন্তান আমি আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। ওই পরীক্ষার মধ্যে যারা উত্তীর্ণ হতে পারবে, ওয়াল্লাহু ইনদাহু আজরুন আযীম, আল্লাহর কাছে রয়েছে মস্ত বড় পুরস্কার। এই যে ছেলে এবং মেয়ে, এটা আমাদেরকে কে দান করেছেন? সবাই একটু জোরে বলেন, আর মহব্বতের সাথে বলুন। আল্লাহ দিয়েছেন। তাদের প্রতি আমাদের দায়বদ্ধতা আছে না নাই? শুধুমাত্র সম্পদ বন্টনের ক্ষেত্রেই দায়বদ্ধতা আছে তা নয়, আদর সোহাগ, স্নেহ, মায়া, মহাব্বত, ভালোবাসা প্রদানের ক্ষেত্রেও যেন পার্সিয়ালিটি না হয়, স্বজনপ্রিয়তা না হয়। এক সন্তানকে বেশি ভালোবাসেন, আরেকজনকে কম ভালোবাসেন, এমন যেন না হয়। একটুখানি চিন্তা করেন, এখানে টাকা পয়সা দিয়েও বিভাজন করা হয় নাই। শুধুমাত্র ছেলেটাকে চুমা খেয়ে ফুলের মধ্যে বসে আছে, আর মেয়েটাকে চুমা খায় নাই। নবীজি বললেন, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়াদিলু ফি আবনাইকুম, নিজের সন্তানদের মধ্যে সমতা রক্ষা করে চলো। আমাদের জন্য এখানে শিক্ষা আছে না নাই? তাহলে গোটা পৃথিবীর সমস্ত নারীবাদীরা এতিমের মতো তাকিয়ে দেখো, তোমরা আর নারীদের ব্যাপারে কি কথা বলেছ? তোমরা তো নারী অধিকারের নামে নারীর ইজ্জতকে নষ্ট করেছ। কথা বলেন আপনারা, ঠিক কিনা বলেন? নারী অধিকারের নামে পুরুষের সাথে ধাক্কা ধাক্কি ঠেলাঠেলি করতে শিখিয়েছ। কিন্তু প্রকৃত অর্থে একটা নারীর যে কত সম্মান হতে পারে, এই সম্মান তো ইসলাম দিয়েছে, কোরআন দিয়েছে, আল্লাহ রসুল দিয়েছে। যে সমাজের সন্তান কন্যা সন্তান জন্মগ্রহণ করলে লোকদের চেহারা কালো হয়ে যেত, কোরআন বলছে, وَإِذَا بُشِّرَ أَحَدُهُمْ بِالْأُنْثَى ظَلَّ وَجْهُهُ
مسودا وهو كظيم يتوارى من القوم من سوء ما بشر به أيمسكه على هون أو يدسه في التراب ألا ساء ما يحكمون আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলে বলেছেন ওয়াইদা বুশিরা আহাদুহুম বিলুনসা তাদের কাউকে যখন বলা হতো তোমার মেয়ে হয়েছে কথা শোনা মাত্র জল্লাওয়াজু মুসওয়াদান চেহারা কালো হয়ে যেত ওয়াহুয়া কাযীম সে বড় কষ্ট পেত ইয়াতাওয়ারা মিনাল কওমি এলাকার মানুষের সামনে যেত না মুখ দেখাইতো না বাবা মানুষ বলবে তোর মেয়ে হয়েছে এ কথা আমি কেমনে মানুষের সামনে শুনবো এর চেয়ে লাঞ্ছনা গঞ্জনা তো হতে পারে না মনে মনে ভাবতো আয়ুমসিকুহু আলা হুনিন আমি কি দুনিয়ার লাঞ্ছনা গঞ্জনা বরদাস্ত করে একে কি আমি বাঁচিয়ে রাখবো আমি ইয়াদুসসুহু ফিত তুরাব নাকি এরকে জিন্দা মাটির নিচে পুঁতে ফেলবো আলা সাআ মা ইয়াহকুমুন আল্লাহ পাক বলছেন ওদের বিচার ফয়সালা কতই না নিকৃষ্ট ছিল মেয়েদের প্রতি মানুষের কত নিকৃষ্ট চিন্তা চেতনা ছিল আল্লাহ বলছেন সেই সমাজে ১৫০০ বছর আগে রাসূল বললেন যে ঘরের মধ্যে ৩টা কন্যা সন্তান হয় আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত ওই পিতা মাতার জন্য ওয়াজিব হয়ে যায় একটু চিল্লা এখন আল্লাহু আকবার অথচ নারীদেরকে সমান অধিকারের নামে জাতি এদেশের বুদ্ধিজীবীরা কি দিয়েছে বলেন আপনারা কি দিয়েছে সমান অধিকারের নামে জিন্সের প্যান্ট পরিয়েছে মহিলাদেরকে ঠিক কিনা বিশ্ববিদ্যালয়ে পাঠিয়ে দিয়েছে জিন্সের প্যান্ট পরে পহেলা বৈশাখে বেলাল্লাপনা বেহায়াপনা করতে শিখিয়েছে ইসলাম নারীদেরকে মর্যাদা দিয়েছে কিন্তু বেহায়া এবং অশ্লীলতা থেকে বিরত থাকতে বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে অনেক সম্মান দিয়েছেন হুজুর বলেন আমার কাছে খুব প্রিয় আমার কাছে 3টা জিনিস খুব প্রিয় একটা হচ্ছে নামাজ এক হচ্ছে সুগন্ধি আর এক হচ্ছে নারী সুবহানাল্লাহ কোন মোহাব্বত করেন ভালোবাসেন শ্রদ্ধা করেন তাদেরকে সম্মান দেন এসব আদব ইসলামে আছে এই জন্য আপনাদেরকে কোরআন আমার সামনে হলফ করে বলি কসম করে বলি কোরআনী শিক্ষায় যারা শিক্ষিত হয় যারা কোরআনকে অন্তরে ধারণ করে লালন করে তারা কোনোদিন বাপ মার চোখের দিকে তাকিয়ে চক্ষু গরম করে কথা বলে না ঠিক কিনা বলেন বাপ মাকে গায়ে হাত দেয় না বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠায় না গোটা দুনিয়ার জন্য চ্যালেঞ্জ করে দিলাম কথা রেকর্ড হচ্ছে গোটা বিশ্ববাসীর জন্য একটা নমুনা আপনি দেখাতে পারবেন না যে সন্তানদেরকে হাফেজ বানিয়েছে আলেম বানিয়েছে দিনদার বানিয়েছে দিন শিখিয়েছে কোরআন শিখিয়েছে আর সেই সন্তান বাপ মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছে এমন একটা নজিরা পৃথিবীর মধ্যে কেউ দেখাতে পারবে না অথচ বড় বড় অফিসারেরা ডক্টরেরা বাপ মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়েছে বড় বড় শিল্পপতি ব্যারিস্টার লয়ার জগৎ বিখ্যাত হয়েছে দুনিয়া কামিয়ে এক আকাশচুম্বী জীবনযাপন করছে কিন্তু বাপ মাকে সম্মান করে না শ্রদ্ধা করে না দাম দেয় না 4 পয়সা আছে না নাই আরো যদি বলতে হবে আছে না নাই এই জন্য বাপ মার প্রতি বিনীত অনুরোধ সন্তানদেরকে কোরআন শেখান দিন শেখান দুনিয়াতেও ঠকবেন না আখিরাতেও ঠকবেন না দুনিয়াতেও সম্মান পাবেন আখিরাতেও সম্মান পাবেন আচ্ছা আপনাদেরকে কমন একটা কথা বলছি আপনাদের বিরক্ত হচ্ছেন নাকি আচ্ছা আপনারা বলেন অ্যাজ এ বাবা হিসেবে মনে করেন আমি একজন পিতা আপনি একজন পিতা সন্তানের কাছ থেকে আমি কি আশা করি আমার প্রথম আশা হচ্ছে যে আমার সন্তানের আমল আখলাক চরিত্র এমন হবে যে তার এগুলা দেখে আমার দিলটা চোখটা ঠান্ডা হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা বলেন এটা তো আমরা চাই না আমরা আল্লাহ দোয়া শিখিয়ে দিয়েছেন আল্লাহ পাক বলেছেন আমার কাছে কথা বলে দোয়া করো রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা আয় আমার রব হাব লানা মিন আজওয়াজিনা
ওয়াযুররিয়াতিনা, আমাদের স্ত্রী, আমাদের পরিবার পরিজন, আমাদের বংশধর, আমাদের আওলাদ পরিবার পরিজনের আচরণ এমন বানাও কুররাতা আয়ুন, তারা যেন আমাদের চোখের শীতলতা হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। আমাদের চোখের শান্তি হোক, এটা আমরা বাপ মা হিসেবে সবার একটা তামান্না থাকে। এখন সন্তানকে যদি এমন আখলাকে চরিত্র বানালেন, এই আজকে আসার সময় একটা নিউজ দেখেছি, বগুড়াতে একটা ঘটনা ঘটেছে, বড় মর্মান্তিক এবং বড় মারাত্মক। কি ঘটেছে? ছেলে অবৈধ প্রেম করে, মা একথা শুনতে পেয়েছে, মা ছেলেকে শাসন করেছে, বারণ করেছে, নিষেধ করেছে। বাপ মা হিসেবে তো এই দায়িত্ব সকলেই পালন করবে, ঠিক কিনা বলেন? কোনো বাবা মা কি উস্কে দেবে যে বাবা তুমি একটা প্রেম করছো কেন, 14টা গিয়ে করো? কেউ করবে? যদি সে মানুষ হয়ে থাকে কেউ করবে? করবে না, বলবে না। কিন্তু মা নিষেধ করেছে বারবার, তো বাপ মায়ের সাথে দূরত্ব তৈরি হয়েছে, কথা কাটাকাটি হয়েছে। এক পর্যায়ে ছেলেটি মেয়ের প্রেমে এমনভাবে আসক্ত হয়ে পড়েছে যে মা চোখের কাটা, এই মাই আমার সাথে এই মেয়ের সম্পর্ক টিকতে দিচ্ছে না, চোখের কাটা মনে করে মা ঘরে তরকারি কুটাকুটি করছে, ছেলে বাহির থেকে আসবে, রান্না বান্না হবে, মা ছেলেকে খাওয়াবে। পেছন দিক থেকে সন্তানের সে মায়ের গলার মধ্যে, শ্বাসতালির মধ্যে আপনার গামছা বা কোনো কিছু দিয়ে তাকে শ্বাসরুদ্ধ করে ফেলেছে। ভাবেন তো একটু, মা তাকিয়ে দেখছে আমার সন্তান আমার গলার মধ্যে ফাঁস লাগিয়ে দিয়েছে। যে মা তাকে গর্ভে ধারণ করেছে, নারী সেরা ধন, রক্তের বাঁধন, সেই সন্তান, যে সন্তানের জন্য মা মরতে পারে। কথা বলেন ঠিক কিনা বলেন? সন্তানের জন্য মা কি হতে পারে? মরতে পারে, জীবন দিতে জানে সন্তানের জন্য। গালমন্দ খেতে পারে, বছরের পর বছর, মাসের পর মাস, জীবনে হাজারো দিন না খেয়ে থেকেও খাওয়ার অভিনয় করে। তিনি হচ্ছেন মা। তিনি কি জোরে বলেন তো? মা। সেই মা তাকে শ্বাসরুদ্ধ করে মাকে নির্মমভাবে হত্যা করেছে। হত্যা করার পরে সে লাশকে আবার ডিপ ফ্রিজের মধ্যে ঢুকিয়েছে। নাউজুবিল্লাহি মিন যালিক। ঘরের মধ্যে এমন একটা অবস্থা ক্রিয়েট করা হয়েছে, বাহিরে গিয়ে সে বলেছে যে ঘরের মধ্যে ডাকাত আসছিল, আমার মাকে মেরে হত্যা করে চলে গেছে। পরবর্তীতে রিপোর্টে তদন্তে চলে আসছে, পুলিশ প্রশাসন তাকে গ্রেফতার করেছে, ধরেছে, পরে সব স্বীকার করেছে এই ঘটনা, এই জন্য আমি আমার মাকে শ্বাসরুদ্ধ করে এইরকমভাবে নির্মমভাবে হত্যা করেছি। নাউজুবিল্লাহি মিন যালিক। এটা যে একটি মুসলিম সমাজের জন্য কত বড় ভয়ঙ্কর একটা চিত্র, এটাকে আন্দাজ করা যায়। কসম আল্লাহ, কারো কলিজার মধ্যে যদি কোরআনে কারিমের এই সিনার মধ্যে কোরআনের নূর থাকে, সে কি বাবা মার সাথে এই আচরণ আদৌ করতে পারবে? জোরে বলেন। বাপ মার সাথে কেন পারে না তারা আচরণটা করতে? শোনেন আপনারা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মায়ের খুব ভক্ত ছিলেন, মায়ের প্রতি খুব দুর্বল ছিলেন। তিনি যখন ইসলাম গ্রহণ করলেন, তিনি হচ্ছেন ওই সাহাবী ইসলামের প্রথম সারির যারা মুসলমান হয়েছেন তাদের মধ্যে অন্যতম। আশারায়ে মুবাশশারা 10 জনের সুসংবাদ প্রাপ্ত জান্নাতের, তাদের মধ্যে হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যতম। এই সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা, তার নাম হচ্ছে হিমনা বিনতে আবি সুফিয়ান। তিনি মুশরিক ছিলেন, তো ছেলে মুসলমান হয়েছে, মা এটা সহ্য করতে পারে না। মা ছেলেকে ডেকে বলছে, ছেলে তুমি কি আমাকে খুব ভালোবাসো? মা তোমাকে কত ভালোবাসি এটা গোটা মক্কার সব মানুষ জানে। সুবহানাল্লাহ বলেন। আমি যে তোমার প্রতি কত দুর্বল এই সংবাদ সবাই জানে, আর তুমি খুব ভালো করে জানো। মা যখন বুঝতে পারলো যে সন্তান আমার প্রতি খুব দুর্বল, এ তো সে ভালো করে জানে। মা বুঝতে পারে না যে আমার ছেলে আমার প্রতি দুর্বল, বুঝতে পেরেছে। এই দুর্বলতাকে কাজে লাগিয়ে মা তার সন্তানকে বলছে, সাদ বিন আবি ওয়াক্কাসকে, আচ্ছা তুমি কি আল্লাহর কোরআন মানো? বলে হ্যাঁ অবশ্যই মানি। কেমন মানো? কোরআনে যা আছে আমি সব মানি। সুবহানাল্লাহ কোন। এখন আপনারা যারা বসে আছেন, আমরা কি কোরআনের সব মানি? যদি বলেন একটু। কিন্তু সব মানার দরকার আছে না নাই? যদি না মানে তো কিসের মুসলমান হলাম আমরা? আর্টিফিশিয়ালি মুসলমান, আনকমপ্লিট মুসলমান। সাদ বিন আবি ওয়াক্কাসের মা বললে, বাবা শোনো তাহলে, তুমি কি তোমার কোরআন মানো? বলে হ্যাঁ আমি অবশ্য আল্লাহর কোরআন মানি। তোমার কোরআন কি বলেছে? বাপ মার কথা অমান্য করো, তাকে বলেছে নাকি? বলে না, মোটেও বলে নাই।
কি বলেছে? বাপ মার কথা মান্য করতে বলেছে। আল্লাহর পরে বাবা মার স্থান আল্লাহ করে দিয়েছেন, জোরে কোন সুবহানাল্লাহ। এবার হিমনা বিনতে আবি সুফিয়ান সাদ বিন আবি ওয়াক্কাসের মা বলছে, তাহলে শোনো, যেহেতু তোমার কোরআনই বলে দিয়েছে মা যা বলবে তাই তুমি শুনবা, তাহলে আমি মা হয়ে তোমাকে নির্দেশ প্রদান করছি, তুমি ইসলাম ধর্ম ছেড়ে আবার পৌত্তলিকতার ধর্মে ফিরে আসো। কি একটা কঠিন অবস্থা তৈরি হয়েছে, চিন্তা করেছেন? এখন মা সন্তানকে কেমন আটকে দিয়েছে। তিনি বললেন, মা আমি কোরআনকে অনেক ভালোবাসি, ইসলামকে আমি অনেক ভালোবাসি, আপনাকেও আমি ভালোবাসি, কিন্তু আপনার কথা আমি এক্ষেত্রে মান্য করতে পারবো না। মা কি বলে জানেন? মা বলে, তুমি যদি আমার কথা না মানো তাহলে এই তোমার সামনে আমি অনশন ধর্মঘট করলাম, আমি খাবারও খাবো না, পানিও পান করব না। তুমি কি চাও যে ক্ষুধা যন্ত্রণায় কষ্ট করতে করতে ছটফট করতে করতে আমি মারা যাই? তুমি কি এটা বরদাস্ত করতে পারবে? সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে না, এটা তো অবশ্যই আমি মেনে নেব না যে আমার মা এইভাবে কষ্ট করে মারা যাবে, তবে আমার মা ঈমান আমাকে ছাড়তে বলবে, এটা আমি বরদাস্ত করতে পারবো না। তিনি বললেন, আমি এই সিদ্ধান্ত আমি আমার রাসূলের কাছে গিয়ে বলবো যে আমার করণীয় কি। সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস আল্লাহর নবীর সান্নিধ্যে চলে গেলেন, গিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চরম মুসিবতের মধ্যে আমি পড়েছি, আমার মা আজকে আমাকে এমন একটা কঠিন পরীক্ষার মধ্যে ফেলে দিয়েছে, আমি কি সিদ্ধান্ত নেব আমি বুঝতে পারছি না, আপনি আমাকে একটা জবাব দেন। নবীজির কাছে পুরো ঘটনা খুলে বললেন যে আমার মা এমন কথা বলেছে যে আমি যদি ইসলাম ত্যাগ না করি তাহলে সে না খেয়ে মারা যাবে। ওই প্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে সূরা আনকাবুতের আয়াত নাযিল করে বিষয়টা পরিষ্কার জানাই দিলেন যে এমন সিচুয়েশনে যদি তোমার বাপ মা তোমার কুফরি করতে বলে তাহলে তোমার করণীয় কি একটু ভালো করে শোনো। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা, আল্লাহ বলেন অবশ্যই দুনিয়ার মানুষদেরকে আমি বাবা মার সাথে উত্তম আচরণ করার নির্দেশ প্রদান করেছি। তবে নির্দেশ প্রদান করেছি, তার আদেশ মান্য করারও একটা সীমাবদ্ধতা আছে, একটা সীমারেখা আছে। সেটা কি শোনো, ওয়া ইন জাহাদাকা লিতুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতিউহুমা। সম্মান দিয়েছেন, আল্লাহ নামটা একটু জোরে বলেন। যেই বাবা মাকে এত সম্মান দিলাম, ওই বাপ মায় যদি তোমাকে আমি আল্লাহর সাথে শিরিক করার জন্য জবরদস্তি করে, যদি আমার সাথে অন্যায় করতে বলে, যেই ব্যাপারে তোমার ইলিম নাই, তোমার জ্ঞান নাই, কারণ তুমি ভালো করে জানো আমি আল্লাহ এক এবং একক, আমার কোনো শরিক নাই, কিন্তু বাপ মা জোর করে চাপিয়ে দিতে চায়, ফালা তুতিউহুমা, এই ক্ষেত্রে বাবা মার কথা মান্য করতে পারবে না। কেন মান্য করতে পারবে না? শোনো, ইলাইয়া মারজিউকুম ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, তোমাকে এবং তোমার বাবা মা সকলকে একদিন আমার সামনে এসে দাঁড়াতে হবে। দাঁড়াতে হবে না ভাই? যদি বলেন হবে না? বাবা মার কথা আমি ততক্ষণ মানব বাপ মা শরীয়তের বিরুদ্ধে বলবে না যতক্ষণ। এটা একটা মূলনীতি মনে রাখেন মাথার মধ্যে। যদি এই পৃথিবীতে আল্লাহ এবং রসুলের পরেই সম্মান কার? যদি বলেন না বাবা মার, যদি বলেন কার? আল্লাহ রসুলের পরেই বাবা মার সম্মান। সেই বাপ মাই যদি আমাকে ইসলাম বিরোধী কাজ করতে বলে তাহলে আমি করব না, ঠিক কিনা বলেন? এখন কোনো নেতা যদি করতে বলে, কথা বলেন, কোনো নেতা করতে বললে আমি কি করব? না। যেখানে নেতা বড় না বাপ মা বড়? বাপ মা বড়। সেই বাবা মাই যদি ইসলাম বিরোধী কোনো কাজে সন্তানকে প্রেসার ক্রিয়েট করে, বল প্রয়োগ করে, সেখানে বাপ মার কথা যেমন মান্য করা যাবে না, কোনো নেতা ইসলাম বিরোধী কর্মকাণ্ডের মধ্যে যদি আমাকে জড়াতে বলে, আমি সেই নেতার কথাও এই ক্ষেত্রে মান্য করতে পারবো না। এই কথাটা কি মনে থাকবে ইনশাল্লাহ? যদি বলেন না মনে থাকবে ইনশাল্লাহ। বাবা মাকে সর্বোচ্চ সম্মান দেব, আমরা বলি ইনশাআল্লাহ। যদি বলেন ইনশাআল্লাহ। এখন আপনারা বলেন ইসলামের নারীদের সম্মান আছে না নাই? এবার অসংখ্য মায়েরা বোনেরা আমার কথা শুনতে পাচ্ছেন, তাদের সমীপে আমার ছোট্ট একটা আরজি, যে আল্লাহ আপনাকে এত সম্মান দিলেন,
যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে এত মর্যাদা দিলেন, সেই নবীজির হক হচ্ছে তার কথা আপনি মেনে চলবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইত্তলাতু ফিন্নার, আমি জাহান্নামের দিকে উকি দিয়েছি। ফারাআইতু ইত্তলাতু ফিল জান্নাহ, নবীজি বলেন প্রথম আমি জান্নাতের দিকে তাকালাম। ফারাআইতু আকসারা আহলিহাল ফুকারা, জান্নাতের দিকে তাকিয়ে দেখি জান্নাতের অধিকাংশ মানুষ এই পৃথিবীর গরিবেরা। গরিব মানুষগুলো জান্নাতের অধিকাংশ আসন দখল করে ফেলবে। চিল্লা এখন আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়াত্তালাতু ফিন্নার, এরপর আমি জাহান্নামের দিকে উকি মারলাম, দেখি জাহান্নামী কারা। ফারাআইতু আকসারা আহলিহান নিসা, জাহান্নামের দিকে তাকিয়ে দেখি জাহান্নামের অধিকাংশ বাসিন্দা এই পৃথিবীর মহিলারা। মহিলারা জানতে চেয়েছেন, কোন অপরাধে হে রাসূল আপনি আমাদেরকে জাহান্নামে বেশি দেখেছেন? হুজুর বলেছেন, দুইটা অপরাধে আমি নারীদেরকে জাহান্নামে বেশি দেখেছি। কয়টি অপরাধে? সবাই বলুন কয়টি? এক নাম্বার অপরাধ হচ্ছে লিতাকফুরনাল আশির, স্বামীর নাফরমানি করা, অকৃতজ্ঞ হওয়া, কৃতজ্ঞ হওয়া, স্বামীকে খুঁটা দেওয়া, স্বামীকে কষ্ট দেওয়া, সীমা লঙ্ঘন করা, স্বামীর কথার বাহিরে চলা, স্বামীর পছন্দ অপছন্দকে তুয়াক্কা না করা, স্বামীর মুখে মুখে তর্ক করা। এই অভ্যাসগুলা মহিলাদের আছে না নাই? আরো জোর আওয়াজে বলুন। বিশেষ করে বর্তমান সমাজের মেয়েরা স্বামীদের প্রতি অশ্রদ্ধাশীল বেশি হয়, চূড়ান্ত পর্যায়ের বিয়াদবি করে স্বামীর সাথে। ঠিক কিনা জোরে বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, লা তুআদ্দিল মারআতু হাক্কা রাব্বিহা হাত্তা তুআদ্দিয়া হাক্কা যাওজিহা। একটা নারী তার স্বামীর হক যতক্ষণ সে আদায় করতে না পারবে ততক্ষণ সে আল্লাহর হক আদায় করতে পারবে না। এত সম্মান দেওয়া হয়েছে স্বামীকে, অথচ সেই স্বামীকে কোনো দাম দিচ্ছে না, মূল্যায়ন করছে না। একটা কমন কথা বলে, 10-12 বছর সংসার করেছে, আজীব এক সৃষ্টি নারী। 10-12 বছর সংসার করেছে, একটুখানি কথা কাটাকাটি হয়েছে, মুখের উপর বলে ফেলবে 10-12 বছরে তোমার সংসারের সুখ কি জিনিস চোখে দেখি নাই। ঠিক কিনা জন্য বলে। আরেকটা কমন কথা বলে, একমাত্র আমি দেখে তোমার সংসারটা করছি, আমি ছাড়া কেউ তোমার সংসার করতো না। এই কথাটা শুনতে শুনতে স্বামীরা অস্থির হয়ে গেছে। ঠিক কিনা জন্য বলেন। মায়েরা বোনেরা এই কথাগুলো বলবেন না, এইভাবে কষ্ট দেবেন না। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর হচ্ছে ওয়াতাকসুরুনাল লানা, প্রচুর পরিমাণ লানত আর অভিশাপ। মেজাজ খারাপ হয়ে গেছে, একেবারে স্বামীর 14 গোষ্ঠী সহ অভিশাপ দিয়ে দিছে। জোরে বলেন না, ঠিক কিনা বলেন। এত বেশি লানত দেয়, সন্তান একটু বেশি দুষ্টমি করলে বলে ফেলে, এই আল্লাহ তোরে চোখে দেখে না, তুই তো মরতে পারিস না, বলে কিনা বলেন। নাউজুবিল্লাহ পড়েন। এটা বলা হারাম। এটা বলা কি? লানত দেওয়া কি জোরে বলে? হারাম। তাকসুরুনাল লানা, বেশি বেশি লানত করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, না, মেজাজ বেশি খারাপ হয়ে গেলে কি বলবা জানো? হাদাক আল্লাহ, আল্লাহ তোরে হেদায়েত দান করুক, আল্লাহ তোর উপর রহমত নাজিল করুক। রাগে এই ভাষা বলবেন, রাগে বদদুয়া দিয়ে বলবেন না, আল্লাহ তোরে জ্বালাই দিক। আল্লাহ কিন্তু ঠিক জ্বালাই দেবে, পরে কিন্তু আপনি কাঁদবেন। বাপমার দোয়া তো কবুল হয়ে যায়, সে রাগের মাথায় বললো আর এমনি বলুক, কথা কবুল হয়ে যায়। এই জন্য কথা বলার ক্ষেত্রে সাবধান। মা বোনদেরকে বলছি, মায়েরা বোনেরা জবানকে হেফাজত করেন। 1। 2 নম্বর হচ্ছে অবশ্যই স্বামীর নাফরমানি করবেন না। এই 2 অপরাধে নারীরা বেশি যাবে জাহান্নামে। আল্লাহ পাক যেন আমার মা বোনদেরকে স্বামীর প্রতি শ্রদ্ধাশীল হওয়ার তৌফিক দান করেন। আর আমরা যারা আছি, বাবা মার প্রতি শ্রদ্ধাশীল হওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। রিদাল্লাহি ফি রিদাল ওয়ালিদাইন, বাবা মার সন্তুষ্টি এর মধ্যেই নির্ভর করে রবের সন্তুষ্টি। বাপ মা খুশি, আল্লাহ খুশি। সুবহানাল্লাহ।